হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো চলো আজকে কি ভিডিও শেয়ার করছি তোমরা দেখতেই পাচ্ছ, কিচেনের। তো কিচেন অর্গানাইজেশন এবং কিচেন ক্লিনিং করবো আজকে আমি। আর আমার বাড়ির যা পরিস্থিতি তো তোমরা জানতে, সেই জন্য আমায় নতুন করে আবার সব কিছু ডিপ ক্লিনিং করতে হচ্ছে। তো চলো আজকে কি করি, এই করতে আমার সারাদিন কেটে গেছে। তো কারণ আজকে আমি একদম নিয়েই নিয়েছিলাম যে আজকে আমি মানে রান্নাঘর সব পরিষ্কার করবোই, নইলে এরমভাবে দিন কাটানো যাচ্ছে না। খুব বিরক্তিকর ব্যাপার হয়ে উঠেছে, তাই না? নোংরা অগোছলো, কোথায় কি আছে নিজে কিছু খুঁজে পাচ্ছি না, রান্না করতে পারছি না, মানে ভীষণ অসুবিধা। তো যাই হোক, আমি তো গতকাল রাত্রে সমস্ত পরিষ্কার করে রেখেছি, ডিপে ডাপা, এমনকি বারান্দাটা পুরো, রান্নার জায়গা পুরো একদম প্রায় 4-5 বালতি জল ঢেলে ঢেলে ঝাঁটা দিয়ে ধুয়ে রোগড়ে পরিষ্কার করে রেখেছি। আর এদিকে ডিপে যত বালতি ঠালতি ছিল সমস্ত কিছু ধুয়ে মেজে রেখে দিয়েছিলাম। তো আমার অনেকটা কাজ এগিয়েছিল, তো সেই জন্য এইটা কি করলাম, সকালবেলা আমার বরকে রান্না করে দিলাম, আর রান্নাও খাওয়া দাওয়া করে গেল, নিয়ে গেল। আর এইদিকে আমার ছেলেকে পড়াতে এসছে, ও ম্যাডাম পড়াচ্ছে, আমি এইদিকে বারান্দায় আমার সমস্ত কাজ সেরে নিচ্ছে। দেখো একটা না, কালকে আর আমি পরিষ্কার করবো সেই সময় করে উঠতে পারিনি, আর শরীর দিচ্ছিলও না। তো আজকে ওই জন্য আমার ছেলেকে এখন ম্যাডাম পড়িয়ে চলে গেছে, ওই জন্য দেখো বেরিয়ে পড়েছে বদমাইশি করতে। তো যাই হোক, এবার আমি এখানে সার্ফের জল করে নিয়েছি, নিয়ে র্যাকটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। তার আগে একটু ঝুলঝুল যেগুলো পড়ে আছে একটু ন্যাংরা দিয়ে মুছে নিয়েছিলাম। তো যাই হোক, তারপর দেখো একটু পেপার পেতে দিচ্ছি। পেপারটা পাতলে কি হয়, আমার তো টালির ঘর, প্রচণ্ড ধুলো পড়ে, ওপর দিকটা চাপা দিয়ে দিলে কি হয়, পেপার দিয়ে, তাহলে ধুলোগুলো অত বাসনে পড়ে না। যেগুলোয় থালা থাকে সেগুলো শুধু আমি পেপার দিই না, এছাড়া বাসনের একটা আমি পেপার দিয়ে দিয়ে বাটি থালা গ্লাস এগুলো রাখি। আর দেখেছো আমার ছেলে আমার কত খেয়াল রাখে। এই গরম পড়েছে বলে আমি কাজ করছি, কষ্ট হচ্ছে, আমার ছেলে একদম ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা জল বার করে আমাকে দিয়ে গেল গ্লাসে করে। ও কিন্তু এই খেয়ালটা রাখে, ও নিজেও যখন জল খায় আমাকেও আবার 1 গ্লাস করে জল দেয়। তো যাই হোক, তো দেখো আমি এদিকে সমস্ত বাসনগুলো পটাপট করে গুছিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ ওই যে বড় গামলাটা, ওই গামলায় বাসন রেখেছি, আরও অনেক বাসন। আমার ছেলেও কিন্তু আমার হাতে হাতে অনেক কাজ করেছে। ও সমস্ত কিছু ওই মানে তোমার খাটের তলায় যত বাসন ছিল সব টেনে টেনে বার করে আমায় দিয়ে গেছে, আমার সাথে অনেক হেল্প করেছে। আমার সাথে ফ্রিজ ওয়াশিং মেশিন সব চাগিয়ে চাগিয়ে এদিক ওদিক সরিয়েছে। ও তো পারে না, বাচ্চা মানুষ, তাও অনেক করেছে। এইটাই কে করে, তাই কি না? তো এইটুকু কাজ করলেও আমার অনেক হেল্প হয়। তো ও কিন্তু জল টল ভরে, তো তোমরা দেখেইছো মাঝে মাঝেই বাচ্চার মন খেয়াল খুশি, কখনো কখনো জল ভরে, আবার কখনো কখনো এরম কাজ করতে থাকে। তো যাই হোক, আমি এরপর কী কী কাজ করি তোমরা দেখতে থাকো। দেখো ঝাঁটা দিয়েছি, নোংরা বেরিয়েছে, মানে কতবার যে ঝাঁটা দিচ্ছি আর কতবার এরম নোংরা বার করছি, মানে চিন্তা করা যায় না। আর আমার লাল মেঝেগুলো সিমেন্টের কাজ হয়ে হয়ে একদম সাদা সাদা হয়ে গেছে, জানি না কতদিনে আবার এরম তেলা মেঝে হবে, পুরো বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। তো এই কাজগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো।
ওই যে দেখতে পেলে বাইরে যে চেয়ারটা ছিল ওটা কাজের সময় না বাইরে বার করে দিয়েছিল, আর চেয়ারটা ঘরেই তুলতে পারিনি, আর সিমেন্ট বালি হয়ে গেছে বলে ওই জন্য ওটাকে আমি আগে সার্ফের জল করে ভালো করে বাথরুমে নিয়ে গিয়ে ধুয়ে দিচ্ছি একদম, নইলে লাল চেয়ার, একদম লাল কালো চেয়ার সাদা সাদা হয়ে গেছে, আর বাইরে দুদিন ধরে পড়ে আছে জানো, যেহেতু গেটটা ওরম ছিল আমি ঢোকাতেও পারছিলাম না, ভীষণ অসুবিধা হয়েছে, আর যেই গেট আজকে খুলে দিয়েছো আমার তো কাজের ধুম পড়ে গেছে, যে আজকে সব করেই ফেলো। আর টেবিল ক্লথটাও নোংরা হয়ে গেছিলো, টেবিল ক্লথটাও পরিষ্কার করে সার্ফে দিয়ে একদম ভালো করে রোগড়ে ধুয়ে নিচ্ছি, আর সাদা দিয়ে টেবিল ক্লথ পরিষ্কার করে ঝকঝকে চকচকে করে নিয়েছি। তো যত জিনিস মানে ঘরের কাজ করি ঝকঝক তকতক করে, আমার মনটাও যেন ঝকঝকে তকতকে হয়ে যায়, আমার ভীষণ ভালো লাগে কাজ করতে। তো মানে কি বলবো, আমাদের হাউসওয়াইফরা সবাই ভালোই বাসে তাই না, ভালোবেসেই কাজকর্ম আমরা করি, কিন্তু মাঝে মাঝে কষ্ট হয়ে যায় একটু, এত খাটাখাটুনির পর একটু মাথাটাও গরম হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। তো যাই হোক চলো কাজগুলো করে নিই, আর তারপর দেখো আমার মোটামুটি রান্নাঘর ক্লিন করে নিয়েছি, সেটাই তোমাদের দেখাটা সাজিয়েছি কিরাম দেখেছো, মশলার সমস্ত কৌটো রেখেছি, এই যে সব কৌটো এর ভেতর আছে, ঠিক আছে, এগুলো সব মশলা আছে। আর এখানে কটা কাপ গ্লাস রেখেছি, এটা আমার মানে রান্নাঘরের ন্যাকড়া যেগুলো ভাঁজ করে রেখেছি, এখানে একটা খালি হয়ে গেছে, আর এখানে ডিপে ডাপা, আর এই যে কটা ডিপে মশলার ডিপে এই টুকিটাকে, ঠিক আছে, আর এখানে সমস্ত বড় বড় বালতি আটা এইসব আছে। এই হলো আমার বারান্দার পরিস্থিতি, দেখতে পাচ্ছ বারান্দাটা, আর বারান্দাটা দেখেছো পুরো সাদা সাদা হয়ে গেছে একদম, মেঝেটা লাল মেঝে, যেহেতু সিমেন্ট বালি। দেখো ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, টেবিল ক্লথ টেবিল সব পাতা হয়ে গেছে, এদিকে সমস্ত মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, এ দেখো সব ঠিক হয়ে গেছে, ঠিক আছে, এই যে মোটামুটি সব করে নিয়েছি যেখানে যা ছিল। এরপর চলে যাচ্ছে, এই দেখো এখানে ফিল্টারটা আগে এইখানেই থাকতো, তো এখন আবার এখানে রেখেছি, ফ্রিজের জায়গাতেই আছে, ওয়াশিং মেশিনটা এই যে এখানে আছে, আর এইটা তো দেখতে পাচ্ছ মানে এটা পুরো ঘিরে একটু জায়গাটা ব্লক হয়ে গেছে, তো এই আর এই দিকে দেখো ওই বাসনগুলো মেজে রেখে দিয়েছি ওখানে একটা সিলিন্ডারের ওপর, আর এইখানে আমার ঝুড়িটা এখানে ছিল ভেতরে ঢুকিয়ে দিয়েছি, আর এই যে আমার মশলার র্যাক, ওখানে হাতা খুন্তি এটা ওটা থাকে, যেমন তেল থাকে, এই যে গ্যাস, ঠিক আছে, আর এইগুলো আমি মেজে ধুয়ে রেখেছি, যে চা খাওয়া হয়েছে লোক এসেছিলো সর্বত, আর আমি ভিডিও করতে পারিনি এখানেই।